আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিগত বছরের প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলে শুরু করছি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর ভোলা। নিচের কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে? সঠিক উত্তর হারিয়াভাঙ্গা। সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর সুবর্ণগ্রাম। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সঠিক উত্তর সম্রাট আকবর। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? সঠিক উত্তর লুই আই কান। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? সঠিক উত্তর 2000 সনে। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর 11টি। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর 1.22%। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 120 কিলোমিটার। চলন বিল কোন কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায়। বাংলাদেশের সর্বশেষ স্থাপিত উপগ্রহ ভূকেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর সিলেটে। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায়? সঠিক উত্তর জামালপুর। বাংলাদেশের একমাত্র কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা আছে? সঠিক উত্তর রাঙ্গামাটি। মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ ও গাজীপুর। দাহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর লালমনিরহাট। বাংলাদেশের জাতীয় দিবস কবে? সঠিক উত্তর 26শে মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর রাজশাহী। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? সঠিক উত্তর চিংড়ি। কোন জেলায় চা বাগান বেশি? সঠিক উত্তর মৌলভীবাজার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? সঠিক উত্তর 10 জানুয়ারি 1972। মুজিবনগর কোথায় অবস্থিত? সঠিক উত্তর মেহেরপুর। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? সঠিক উত্তর বাংলাদেশ ও মিয়ানমার। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর মাইনুল হোসেন। পেপ্যাল এর সাথে প্রথম যুক্ত হয় বাংলাদেশের কোন ব্যাংক? সঠিক উত্তর সোনালী ব্যাংক। শেখ হাসিনাকে দেশরত্ন উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ। ইরাটম কি? সঠিক উত্তর উন্নত জাতের ধান। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর শফিকুল হক হীরা। ধলেশ্বরী নদীর শাখা কোনটি? সঠিক উত্তর বুড়িগঙ্গা। জোয়ার ভাটার তেজকাল কখন হয়? সঠিক উত্তর অমাবস্যায়। ভূমিকম্পের সাথে কি ঘটার আশঙ্কা আছে? সঠিক উত্তর সুনামি। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়? সঠিক উত্তর 6 ডিসেম্বর 1997। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? সঠিক উত্তর শেরশাহ। বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? সঠিক উত্তর এয়ারো বেঙ্গল এয়ারলাইন্স। কোন সম্রাট ইংরেজদের কুঠি নির্মাণের অনুমতি দেয়? সঠিক উত্তর সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত? সঠিক উত্তর ক্যাপ্টেন হকিন্স। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? সঠিক উত্তর আসাম যুদ্ধে। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি? সঠিক উত্তর ইরান দুখত। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? সঠিক উত্তর শামসুদ্দিন ইলতুৎমিশ। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনাগাজী, ফেনী।
বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? সঠিক উত্তর ৩৫ জন। ১৯৭১ সালে ২৫শে মার্চ ছিল সঠিক উত্তর বৃহস্পতিবার। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? সঠিক উত্তর ধূপ। ম্যাডোনা ১৯৪৩ ছবিটির চিত্রশিল্পী কে? সঠিক উত্তর জয়নাল আবেদিন। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? সঠিক উত্তর ১৯৫৬ সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয়? সঠিক উত্তর ১৭৯৩ সালে। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? সঠিক উত্তর মোগল আমলে। ওয়ানগালা উৎসব কাদের? সঠিক উত্তর গারোদের। মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর? সঠিক উত্তর ১০ নম্বর। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি? সঠিক উত্তর এমভি বাঙালি। ৭ গম্বুজ মসজিদটির নির্মাতা কে? সঠিক উত্তর সুবাদার শায়েস্তে খানের পুত্র উমিদ খাঁ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত? সঠিক উত্তর ৪ বছর। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রায় বেশে নৃত্য শিল্পকর্মটি কার? সঠিক উত্তর কামরুল হাসান। বাংলাদেশ কথা কয় বইটির লেখক কে? সঠিক উত্তর আব্দুল গফ্ফার চৌধুরী। ছন্দের জাদুকর কোন কবি? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। শেষের কবিতা কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।